গণতন্ত্রের পূজারী কোনো ব্যক্তি, সে যে দলেরই হোক, সে ব্যক্তি যদি সালাত আদায় করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে আকাশ দিয়ে উঠতে শুরু করে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শোনেন। যে ব্যক্তি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে যে ব্যক্তি বিশ্বাসী, সে ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে আকাশ দিয়ে উড়তে শুরু করে, সে ব্যক্তি আকাশ দিয়ে উড়তে পারে, কিন্তু সে ব্যক্তি হকের পক্ষে কথা বলতে পারে না, যেহেতু সে গণতন্ত্রের কাছে বিক্রি হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোন লোককে দেখছেন যে সে দলের বাইরে কথা বলছে? কেন বলে না? কারণ তার এই বডিটা সে সেইভাবে তৈরি করে ফেলেছে। আরো একটা উদাহরণ দেখেন, আমরা যারা শিক্ষক, তারা আমরা দুই ধরনের কলম মেনটেন করি। এটা কিন্তু আজকে হঠাৎ করে উদাহরণ দেওয়ার জন্য নিয়ে আসলাম তা না, কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমার কাছে দুইটাই থাকে। এটাকে আমরা বলি রেড পেন, ঠিক কিনা, আর এটাকে বলি ব্ল্যাক পেন। এই উদাহরণটা আপনাদের কাছে খুবই কার্যকরী হবে। এইটার মধ্যে যে কালার আছে, এখন আমরা বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে সব হুজুররে নিয়ে আসা পানি পড়ে ফু দিতে বললাম, এটার কালার লাল হবে? হবে? আচ্ছা, এটা হচ্ছে রেড কালার। এটা দিয়ে খাতায় সিগনেচার করতে হয়, খাতা দেখতে হয়। এই কালিটাকে কালো করার জন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাওলানাদেরকে আমরা নিয়ে আসলাম, হাজির করলাম, বললাম যে আপনারা কোরআন খতম দেন, ফু দেন। এই কলমটাতে ফু দেওয়া হলো। এই কলম কি লাল থেকে কালো কালার হতে পারে? কথা কয় না, পারে? এই কলম যেমন লাল থেকে কালো হতে পারে না, এইটা যেমন কালো থেকে লাল হতে পারে না, গণতন্ত্রের পূজারী যারা, তারা কোনোদিন হকের উপরে থাকতে পারে না। সালাত আদায় করতে পারে, তাহাজ্জুদ করতে পারে, আকাশ দিয়ে উঠতে পারে, কিন্তু হকের উপরে থাকতে পারে না। যদি প্রমাণ চান, প্রমাণ আমি দিচ্ছি। ধরুন কোনোদিন কোনো সময় বাংলাদেশে, হয়তো বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ধরেন ভালোই আছে, আপনারা ধরেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা ধরে নেন যে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো এই দেশের যদি কোনোদিন, যেমন এখন কোথায় যুদ্ধ হচ্ছে? ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে। বাংলাদেশের কথা বলার দরকার নেই, বাংলাদেশে তার কিছু আছে না। তো ফিলিস্তিনি যখন যুদ্ধ হচ্ছে, একদল ফিলিস্তিনির পক্ষে হয়েছে, আর একদল কিন্তু ইসরায়েলের পক্ষে হয়েছে। যারা ফিলিস্তিনির পক্ষে হয়েছে তারা মরবে, জানে আমি এখানে যাচ্ছি, মরে যাব, এটা জানে, জানার পরেও যাচ্ছে। কেন? আল্লাহ অর্ডার করে দিয়েছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহর কোরআন টোটাল হচ্ছে আমরের সিগা, টোটাল কোরআনটাই আমরের সিগা। অনেক মুফাসসির আছে বলে যে এই আয়াতটা আমরের সিগা। আমরের সিগা মানে এর অর্থ হলো এরকম যে দিস ইজ মাই অর্ডার, সো ফলো, অর্থাৎ আমি আদেশ করলাম, এখন থেকেই মানো। তো এই কোরআন তো সব কিছুই আল্লাহ আদেশ করেছেন, ঠিক কিনা? আল্লাহ যখনই আদেশ করেছেন যে আয়াতের কাছে যাবেন, সেটাই আমরের সিগা। তা আল্লাহ বলেছেন যে দিস ইজ মাই অর্ডার, সো ফলো। এই কোরআনের আয়াত আমি নাজিল করলাম, আর নাজিল করে কি বললাম? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে নিজেকে রাখো। যারা ফিলিস্তিনির পক্ষে কথা বলছে, ফিলিস্তিনির যুদ্ধে যারা গেছে, তারা কোরআনের এই আয়াত মেনে নিয়েছে। তারা জানে যে মরে যাব, তারা জানে যে আমাদেরকে অস্তিত্ব রাখবে না, তারা জানে যে আমাদেরকে শেষ করে ফেলবে, তারপরেও তারা গেছে, কারণ আল্লাহ অর্ডার করেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকো, ঠিক কিনা? যদি কোনোদিন বাংলাদেশে, এই কথাটা খুব জোর দিয়ে বলছে এই কারণে যে আপনারা যে এলাকাতে ল্যান্ড করেন, বসবাস করেন, আপনারা কি জানেন যে আপনাদের এলাকাতে